দর্শক, বাজার দর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিমুল খান। শিমুল, বাজারের বর্তমান পরিস্থিতি আসলে কেমন দেখছেন, আমাদেরকে সেই সম্পর্কে একটু জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন, কয়েকদিনকার যে বৃষ্টি এবং দুর্গাপূজা, এই দুর্গাপূজা বা বৃষ্টিকে কেন্দ্র করে প্রত্যেকটি সবজির দাম আবারও পাল্লা দিয়ে বাড়ছে। অর্থাৎ এই ব্যবসায়ীরা রয়েছে, তারা বলছে যে বৃষ্টির কারণে আসলে প্রত্যেকটি সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে এবং গত 2-1 দিনকার তুলনায় 1 কেজি কাঁচামরিচ সেটি 360 থেকে 380 টাকায় পৌঁছে গিয়েছে। আমরা হাতিরপুল কাঁচা বাজারে রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি বাজার, অর্থাৎ যে কালো বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলো দাম তুলনামূলক হারে মানে অতিমাত্রায় বেড়ে গেছে এবং কাঁচামরিচের দাম বেড়েছে। কাঁকরোল সহ শসা, টমেটো, গাজর প্রত্যেকটি সবজির দামও কিন্তু বৃদ্ধি রয়েছে। আমরা একজন যারা বাজার করতে আসছেন, আমি একটু তার সাথে কথা বলবো। ভাই, আপনি তো বাজার করলেন, কি পরিস্থিতি দেখলেন এবং বাজারের দাম কেমন? আসলে বাজারে তো শাকসবজির দাম আসলে অনেক বেশি। আমরা 2-1 দিন আগে যেরকম কিনছিলাম, বিশেষ করে কাঁচামরিচ, তার থেকে এখন তো আরও অনেকটাই বেশি, 30-40 টাকা, এক্ষেত্রে আরও বেশি। অন্যান্য শাকসবজির ক্ষেত্রেও আসলে দাম অনেকটাই বেশি। তাতে করে আমাদের এটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সবজি কিনে তেমন পড়তা হচ্ছে না, যেভাবে আমাদের প্রয়োজন সেটা আসলে আমরা কিনতে পারছি না। এই পরিস্থিতিতে আসলে দায়টা কার? বাজার মনিটরিং কি ঠিক মতো হচ্ছে কিনা? এটা আসলে তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে দোষটা কার। তবে এখানে আমার মনে হয় যে যেখান থেকে সবজিগুলো আসে, যেখান থেকে সেখানে কি অবস্থা, বা যারা যে ব্যবসায়ীগুলো নিয়ে আসে হয়তো তাদের মাধ্যমে এটা আর একটু যদি করা যায়, মনিটরিং করা যায়, তাহলে হয়তো আর একটু ইসের ভিতরে আর কি রাখা সম্ভব আমার মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ। শুনছিলেন একজন বাজার করতে আসছেন, তিনি তার সাথে কথা বলবেন। মাছের দাম আমরা 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 আরেকজনকার সাথে কথা বলবো। আপনি তো বাজার করলেন, আসলে কি পরিস্থিতি দেখলেন? বাজার দ্রব্যমূল্যের কি অবস্থা? দ্রব্যমূল্য তো আগে যা ছিল এখন অনেক বেশি, সব কিছুর দাম অনেক বেশি। 1 কেজি মাছ, যেই মাছটা আপনার 700-800 টাকা দিয়ে কিনছি, সেই মাছটা প্রতি কেজি এখন 1200 টাকার নিচে কিনা যাইতেছে। তারপর যে এই যে সবজির বাজারে সব কিছুর দাম বেশি, কোনো সবজিতে আপনার 80 টাকার নিচে কোনো সবজি নেই। এই পরিস্থিতিতে আসলে কারা দায়বদ্ধতা, কারা? এটা আসলে আমরা তো এটা জানতে পারি না কারা দায়ের মধ্যে আছে। এটা সরকারি যারা আছে ঊর্ধ্বতন, তারা এটা হয়তো খুঁজে বার করতে পারে যে সরকারের এখানে কোনো ব্যর্থতা রয়েছে কিনা। সরকারের তো মনিটরিং ব্যবস্থাপনা রয়েছে। মনিটরিং ব্যবস্থা আসলে সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো বাজার মনিটরিং করা, বাজার দাম দর এগুলা মনিটরিং করা, এগুলার স্থিতি ঠিক রাখা, কিন্তু আমরা তো তা দেখতে পাচ্ছি না। জি, আপনাকে ধন্যবাদ। শুনছিলেন আসলে বাজার মনিটরিংয়ে যারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, যারা বাজার করতে এসেছেন এই হাতিরপুল কাঁচা বাজার, তাদের প্রতিক্রিয়া শুনছিলেন। আরেকটু যদি বলে রাখি, গরুর মাংস 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, 180 থেকে 90 টাকা বৃদ্ধি পেয়েছে এবং মাছগুলো, যেসব মাছগুলো রয়েছে সেই মাছগুলো কেজি প্রতি 80-90-100 টাকা বৃদ্ধি পেয়েছে এবং তেলের যে দাম, তেলের দামও কিন্তু বৃদ্ধির তালিকায় রয়েছে। অর্থাৎ নতুন রেট কার্যকর কোনো জায়গায় হয়েছে, আবার কোনো জায়গায় আগের দামেই বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচ কিন্তু লাফিয়ে বেড়েছে। সব মিলিয়েই যদি বলি, এই সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা, সেই দিন দিন সেই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই দ্রব্যমূল্য। এই ছিল আমার কাছ থেকে হাতিরপুল বাজার থেকে সর্বশেষ আপডেট।